بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মেল ইনফার্টিলিটি, পুরুষ বন্ধ্যাত্বের কারণ এবং এর প্রতিকার নিয়ে। আর আজকে আলোচনায় আমরা পুরুষ বন্ধ্যাত্বের যারা ভুগছেন তারা বিকল্প কি কি পদ্ধতিতে সন্তান লাভ করতে পারেন সে বিষয়ে ডিটেইলস আলোচনা করব এবং একটি দিক নির্দেশনা প্রদান করব। সুতরাং যে সমস্ত ভাইয়েরা বিশেষ করে পুরুষ বন্ধ্যাত্বে ভুগছেন তারা একটু মনোযোগ দিয়ে আমাদের আজকে আলোচনাটি শুনুন, আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে। পুরুষদের সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, যখন বীর্য শুক্রাণু বা স্পারমেটোজোয়া একেবারেই অনুপস্থিত থাকে। গুরুতর অলিগোস্টেনোস্পার্মিয়া, যে ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা ও সক্রিয়তা এতই কম যে আইইউআই করে লাভ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আইইউআই হচ্ছে একটি চিকিৎসা ব্যবস্থার নাম। এমন মনে হতে পারে যে সিমেন অ্যানালাইসিসে যদি শুক্রাণু একেবারে না পাওয়া যায় তাহলে আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশনের জন্য প্রয়োজনীয় শুক্রাণু কোথা থেকে সংগ্রহ করা হয়। এখানে লক্ষণীয় যে অ্যাজোস্পার্মিয়া দুটি কারণে থাকতে পারে। প্রথমত, কোনো কারণ যদি শুক্রাণু তৈরি হওয়া একেবারে বন্ধ হয়ে গিয়ে থাকে, যেমন টেস্টিকিউলার ফেলিওর বা ম্যাচিউরেশন অ্যারেস্ট এর মতো কোনো সমস্যায়। দ্বিতীয়ত, শুক্রাণু তৈরি হচ্ছে ঠিকই কিন্তু কোনো পথে বাধা থাকার কারণে বা কোনো ব্লকেজের কারণে তার সিমেনে আসতে পারছে না। সুতরাং অ্যাজোস্পার্মিয়ার কারণ নির্ণয়ের জন্য আমরা রোগীর কিছু রক্ত পরীক্ষা করে থাকি। ডাক্তাররা সচরাচর অ্যাজোস্পার্মিয়া কি কারণ হয়েছে জন্য রক্ত পরীক্ষা করে থাকেন। দুঃখজনক হলেও সত্যি, যে রোগী প্রথম কারণে অ্যাজোস্পার্মিয়া হন, অর্থাৎ যাদের অ্যাজোস্পার্মিকটি এরকম যে তাদের সিমেনে কোনো ধরনের শুক্রাণু নেই, স্পার্ম নেই, সেক্ষেত্রে আইভিএফ করার জন্য স্বামীর কাছ থেকে অন্তত একটি হলেও শুক্রাণুর প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে সন্তান লাভ করা দুষ্কর বা একেবারে অসম্ভব বলা চলে। অ্যাজোস্পার্মিয়ার কারণ দ্বিতীয়টি, অর্থাৎ যদি দ্বিতীয় কারণে হয়, যেমন শুক্রাণু তৈরি হচ্ছে ঠিকই কিন্তু কোনো কারণে সিমেনে আসতে পারছে না, এমন ক্ষেত্রে শুক্রাণু যেখানে তৈরি হয় অর্থাৎ টেস্টিস বা এপিডিডিমিস থেকে পারকিউটেনিয়াস এপিডিডিমিয়াল স্পার্ম স্পাইরেশন, যাকে সংক্ষেপে পিইএসএ, এবং টেস্টিকিউলার স্পার্ম স্পাইরেশন, যাকে সংক্ষেপে টিইএসএ বলা হয়, এই পদ্ধতির মাধ্যমে শুক্রাণুগুলোকে সংগ্রহ করা যায়। আর রোগীর স্ত্রীর ডিম্বাণুগুলোকে ওষুধের মাধ্যমে আগে বড় করা হয়। এরপর মহিলাকে অজ্ঞান করে আইভিএফ ল্যাবে এই ডিম্বাণুগুলোকে আল্ট্রাসোনোগ্রাফিক গাইডেন্সে ওভাম পিক আপ নিডেলের সাহায্যে আলাদাভাবে টেনে নেওয়া হয়। এরপর আইভিএফ ল্যাবে কালচার ডিশে সংগ্রহকৃত শুক্রাণু ও ডিম্বাণু ফার্টিলাইজেশনের জন্য একত্রে রাখা হয়। ফলশ্রুতিতে কিছু কিছু ফার্টিলাইজেশন হয়। এরপর এই ফার্টিলাইজড ওভাম বা ডিম্বাণুগুলোকে আমরা পর্যবেক্ষণে রাখি। আমরা দেখতে পাই যে এগুলো দুটি কোষ থেকে চারটি থেকে 8টি এভাবে বাড়তে থাকে। একটা পর্যায়ে ল্যাবে তৈরি করা এই এমব্রিও বা বোনগুলো মহিলা জরায়ুতে ট্রান্সফার করা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে এই পদ্ধতি হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। বিগত 15 বছরে ইনসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বা আইসিএসআই নামের এই পদ্ধতি পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসায় বিপ্লব এনে দিয়েছে। যদি কোনো পুরুষের মারাত্মক অ্যাজোস্পার্মিয়া বা গুরুতর অলিগোস্টেনোস্পার্মিয়া থেকে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর সংখ্যা ও সক্রিয়তা অতিরিক্ত কম হওয়ার কারণে কালচার ডিসে শুক্রাণু এবং ডিম্বাণুকে একত্রে রাখলেও ফার্টিলাইজেশন হয় না। এসব ক্ষেত্রে ফার্টিলাইজ করার জন্য শুক্রাণু বা অ্যাজোস্পারমেটোজোয়াটিকে ইনজেক্টিং পিপেটের সাহায্যে সংগ্রহ করা হয়ে থাকে, যা মাইক্রোম্যানিপুলেটর নিচে ও সাইটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। অন্যথায় এসব ক্ষেত্রে ফার্টিলাইজেশন হওয়ার কোনো ক্রমে সম্ভবপর হতো না। ইক্সের মাধ্যমে তাই এমন দম্পতিও বাচ্চা পেতে পারে যাদের গুরুতর অলিগোস্টেনোস্পার্মিক সমস্যা রয়েছে। এখানে উল্লেখ্য যে কোনো গুরুতর পুরুষ সমস্যার কারণে যে চিকিৎসাগুলো করা হয় সেগুলো হোক আইইউআই, হোক আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, হোক আইসিএসআই, ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যে পদ্ধতি হোক না কেন,
সবগুলোই আসলে তার স্ত্রীর উপর, অর্থাৎ দম্পতির ভিতরে যিনি স্ত্রী তার উপর প্রয়োগ করা হয়। এত গেল মেডিকেল সায়েন্সের পরিভাষায় পুরুষ বন্ধ্যাত্বের যে সমস্যাগুলো এবং যে চিকিৎসাগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা। তো এর পাশাপাশি আরো কিছু বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যারা পুরুষ বন্ধ্যাত্বে ভুগছেন, বিশেষ করে গুরুতর পুরুষ বন্ধ্যাত্বে ভুগছেন, তারা যদি এই সায়েন্টিফিক ওয়েতে সন্তান গ্রহণ করতে চান তাহলে করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সম্ভাবনা, সন্তান লাভের সম্ভাবনা সর্বোচ্চ 30 থেকে 33%, অর্থাৎ 100 জনের 33 জন সাকসেস হয়, বাকিরা সাকসেস হয় না। আর বিশেষ করে গুরুতর এজোস্পার্মিক সমস্যা যারা, তাদের জন্য একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় একাধিকবার ট্রাই করতে হয় এবং বিষয়টা একটু ব্যয়বহুলও বটে। আর যাদের সিমেন একেবারেই তৈরি হয় না, সিমেনে স্পামের পরিমাণ একেবারেই নেই, তাদের ক্ষেত্রে আসলে এই পদ্ধতি কোনোটাই কার্যকর নয়। অন্ততপক্ষে অল্প কিছু সংখ্যক স্পাম থাকলে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। তো এখন অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি তো গুরুতর এজোস্পার্মিক সমস্যায় ভুগছি, আমার স্পাম একেবারে শূন্য, নীল অথবা অল্প পরিমাণ, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমার সন্তান হওয়ার কি আর কোনো উপায় নেই? আবার অনেক ভাই আমাদেরকে প্রায়শই ফোন দিয়ে থাকেন যে ভাই, যে আমাদের আর্থিক অবস্থা ভালো না, এত ব্যয়বহুল চিকিৎসা, তারপর সম্ভাবনার হার কম, এক্ষেত্রে আমরা কিভাবে সন্তান লাভ করতে পারি, এই বিষয়ে নানা রকম প্রশ্ন করে থাকেন। তো তাদের জন্য, অথবা যে সমস্ত ভাইয়েরা সন্তান হচ্ছে না অথচ বাবা হওয়ার জন্য মানে অনেক চেষ্টা করছেন, সংসারে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে মারাত্মক রকমের, সেই সমস্ত ভাইরা বিকল্প কিভাবে সন্তান লাভ করা যেতে পারে এই বিষয়ে পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব পরামর্শের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে মানে আপনাদের সন্তান লাভে সহযোগিতা করব এই প্রত্যাশা রাখি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 019452666939 এই নম্বরে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আলোচনাটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যাতে অন্যান্যরাও শুনতে পারে, এবং আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।